মহকুমাতে, আপনার রাষ্ট্রে, আপনার শক্তির সামর্থ্য অনুযায়ী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। উলামা ওহুম আলা তামাই, আলেমরা হয়ে যাবে লোভী। খতম পড়তে গিয়ে কি পড়তে গিয়েছে? হাফেজ সাহেব আমার বাপ মরে গেছে, ওর বাপ একদিনও পশ্চিম মুখ হয়নি, নামাজ পড়েছে 3 রকমের, একটা 8-এর খাটের আর 360-র। কত কত বলেন বলেন? 8-এর মানে জুমার, আর খাটের মানে জানাজার, আর 360-র মানে ওই ঈদে দুই ঈদ, কুরবানির ঈদ আর রোজার ঈদ। এই হলো নামাজি। উনি মারা গেছেন, হাফেজ সাহেবের নিয়ে গেল খতম পড়াতে। ছেলে পিলে বলছে আর ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘরে কি ঘুমাচ্ছে। এবার ওর ভিতরে হাফেজ সাহেব দেখছে যে মেলাক্ষণ গুনগুন করা হয়ে গেল। বলছে ভাই ভাই খতম হয়ে গেছে, করে ফেলেছো মোনাজাত, তো অসিয়ে দিয়েছি। বলছে জান্নাতে আর তোমার বাপের আগার ফুল দিয়েছি একেবারে। এবার এও তো নামাজ পড়িনি, চোখ ডলতি ডলতি বান্ডেল বের করে হুজুরের হাতে 2000 টাকার 2টো নোট, 1000 টাকার 2টো নোট 2000, আর এক এক বাচ্চার হাতে 1000 করে ধরিয়ে দিলে দিয়ে এবার বলছে যে যান। খানিক এসে একজন আর একজনের কেনাতে গুতমার স্যার বলছে লোকটা যা ভালো, যা লোকটা যা আসলে কি ভালো। ওরে ওর বাপ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, আর কবে পড়ছে আর কবে পড়বে তাও জানে না। আর যে নামাজ ছেড়ে দেয় সে মুসলমান থাকতে পারে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যদি কোনো মৌলবী থাকে আব্দুল সামাদের সাথে এসে চ্যালেঞ্জ করতে, জামান না বাড়ি থেকে যাবো এক কিসমত গুনাই। এই মাল ছোট দেখলে কি হয়, এ সবটুক বিষ। বিশ্বাস না হয় না ভারণ বেশি দূর না, যে দেখে আসবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা এমপিতে দাঁড়ানোর পরে বলতে হুজুরের ভোট দিলি তো আমাদের তো সব শেষ করতে হবে। আমি ভাই একটারও শেষ করবো না, ঠিক মতো চালানোর চেষ্টা করবো। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে উপরে তুলছিলাম, তাই না? উপরে উঠেছিলাম। কত নম্বর আসমানে আছি এখন আমরা? কত নম্বর বাপ? 5 নম্বর আছি। তারপরে আবার খোলা 13,30,00,000 মাইলের রাস্তা, তারপরে একটা আসমান। ওই আসমানটা হলো লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি, তার দাম স্বর্ণের থেকে আরো বেশি, তার মোটাত্ব পুরুত্ব 500 বছরের রাস্তা, বিজ্ঞানের ভাষায় 13,30,00,000 মাইলের রাস্তা। আবার খোলাম 13,30,00,000 মাইলের রাস্তা, তারপরে একটা আসমান, ওই আসমানটা তৈরি হলো সাদা ধবধবে মরমর, মরমর আগে ছিল মার্বেল, মরমর পাথর দ্বারা তৈরি, মরমর পাথর দ্বারা তৈরি। এই আসমানটা কত নম্বর আসমান? 7। কত নম্বর? 6 নম্বরটা লাল ইয়াকুত পাথর দ্বারা। বাবা কি বলছিস? একটা রোগ আছে, রোগের কথা আমি বলে দিই। সেটা আছে যখন লোক থাকে না তখন বলে যে বেশি করে বলেন, আর ছোটখাটো হুজুরদের তুলে দিয়ে বলে যে তোমরা একটু বলো। হ্যাঁ, এবার যেই লোক একটু এসে দেয়, সেই কিছু কিছু হুজুরের এত সুলফনি বাড়ে যে কি করে স্টেজে যাব, ঠিক কিনা? আমি আমার সমালোচনা করলাম, আপনাদের না, আপনাদের না। লোক আনার পরে তাড়াহুড়ো করা এটা ঠিক নয়। সব নোড়াই ঝাল বাটা যায় না, ছেলে নোড়া আলাদা। ওরে বড় কলা গাছ, যত বড় কলা গাছ হোক, ও দিয়ে ফার্নিচার হয় না, ঠিক কিনা?
যে যখন কোরআনের কথা বলে সেই প্রধান বক্তা। কি ঠিক না বেঠিক বললাম বলেন? সেই যখন কোরআনের কথা বলবে সে তখন কি? আমার আজকে দ্বিতীয় বক্তা বানিয়েছে তাই কি আমি অসন্তুষ্ট? না, নো, এরম লোক আবার আব্দুল সামাদ না, ও 7 নম্বরের বক্তা বানাও তাও কিছু যায় আসে না, কিন্তু আমার গাজন আমি গেছেই আসবো না। अरे बाबा जैसा करनी वही ना वैसा भरनी ना करे तू करके देख, जैसा करनी वैसा भरनी ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी ना माने तू मर के देख। এবার অর্থাৎ যেরকম করবো এরকম ফল পাবা। আর জান্নাত আর জাহান্নাম যদি মানতে না চাও মইরে দেখো কুতনিটা বুঝবা। আমার এই কবিতার অর্থ হলে আপনারা খুশি না বেজান? কে কে খুশি একটু হাত জায়গায় দেখাই দেন তো। আল্লাহু আকবার। আমি তো এখনো ওয়াজ শুরুই করিনি, আমি বললাম না আপনাদের সাথে কিছু কথা বলে নি, আগে ওয়াজ তো শুরুই করিনি। আরে জমিন কার? আল্লাহ। রাজ কার? আল্লাহ। আর আমরা বান্দা কার? আল্লাহ। আশাসনের থেকে সবাই যাচ্ছে, রাত সম্ভবত 2:30 বাজে। তো আসলে বেশ কিছু কুদমারের একটা খোলা জায়গা আছে, মাঠ, এ পাশে ভেড়ি, ও পাশেও ঘের, ভেড়ি না ঘের, ঘের। বেশ কিছুদিন এসে দেখি যে বেশ কিছু লোক, তোমরা এখন এত রাত্রি কি করছো? তখন আমি মোটর সাইকেল, হুজুর আমরা বউ চকি দিচ্ছি। কি করতে যাই? হ্যাঁ, আমি বউ চকি দিয়া মানে বুঝলাম না তো। বলছে যে আমাদের গ্রাম থেকে সকালবেলা ওই পাশের গ্রামের লোক একটা বউ নিয়ে যেয়ে সে কোর্টে ব্যাক ডেট দিয়ে বিয়ের কাগজ নিয়ে এসে দেখাচ্ছে যে আমি এই বউ বিয়ে করেছি, আমরা জোর করে আমাদের বউ আমাদের গ্রামে আনেছি। শুনছি নাকি ওই গ্রামের লোক আবার এসে এই বউ নিয়ে যাবে, তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কিরাম নিয়ে যাই তাই দেখবো। জোরে বল নাউজুবিল্লাহ, আরো জোরে বল নাউজুবিল্লাহ। তাইলে শত শত মানুষের রাত বউ চকি দিয়ে কাটছে না, কাটছে না। তাহলে বউ চকি দিয়ে যদি রাত কাটে, ঘের চকি দিয়ে যদি রাত কাটে, ধান চকি দিয়ে যদি রাত কাটে, দোকান চকি দিয়ে যদি রাত কাটে, কোরআন চকি দিয়ে রাত কাটাতে গেলে কি কষ্ট হবে? নারে তাকবীর। 7ম নম্বর আসমান সাদা ধবধবে মারমার পাথর দ্বারা তৈরি। এটাই হলো ল্যান্ড অফ জান্নাত, এটাই জান্নাতের ভূমি। এখানেই সিদরাতুল মুনতাহা, এখানেই বাইতুল মামুর, এখানেই জান্নাতুল মাওয়া। ও ভাই জান, তারপরে একটা সামিয়ানা, ওই সামিয়ানাটার নাম হলো আল্লাহর আরশ। এই কথা বর্ণনা করছেন কে? আগামী নামদার তাজদারে মদিনা, দয়ার নবী আতিম নবী গুনাহগার উম্মতের কান্ডারি মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র রওজা মুবারকে শুয়ে আছেন। যেই নবীকে তৈরি না করলে জগৎ পরজগৎ লোহ কালাম আরশে কুরসি গাছগাছালি বৃক্ষ তরলতা ফলমূল সাগর মহাসাগর পদ্মা মেঘনা যমুনা কবতকি জলস্বরী নদী নালা খাল বিল পুকুর পুষ্করী মানব দানব হাজার হাজার কিছুই তৈরি করতেন না, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন সাহাবাদের সামনে। এবার সাহাবায়ে কেরামরা বলছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই আরশের পরে তার যে চেয়ারের কথা আপনি বললেন, ও রাসূল আপনি বলুন সেই চেয়ারটার আয়তন কত, কত বড়? এটা প্রশ্ন আসবে না? আসবে না? আসবে। কিন্তু রাসূল চুপ। বাবা রাসূল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সকলে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলে ডাক দিচ্ছে আল্লাহ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। আমার চেয়ারের আয়াত আমার মুহাম্মদকে জানায় দে, সে তার উম্মতদেরকে জানায় দে। তাড়াতাড়ি চেয়ারের আয়াত নিয়ে রাসূলকে বলে দিলেন, রাসূল আপনার সাহাবাদেরকে বলে দেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার চেয়ারটা মাওলানা যে 7 তবক জমিন ও আসমানের বর্ণনা দিলাম তার থেকে হাজার না, কোটি না, লাখ না, মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন না, আরো আরো ওয়াসিআতুন শব্দ ব্যবহার করা হয়েছে, আরো আরো বড় আল্লাহর চেয়ার।
সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটি নড়ছে, হেলছে আর দুলছে। আল্লাহ বলে নূরের খুঁটি নড়ো কেন, হেলো কেন, দুলো কেন, স্থির হয়ে যাও। নূরের খুঁটি বলে নড়ি না নাড়াই, হেলি না হেলাই, দুলি না দুলাই। কে নাড়াই, কে হেলাই, কে দুলাই? বলে কিসমত ঘোনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যুব সমাজের কর্তৃত্বে নেতৃত্বে তাদের চেষ্টায় মসজিদের সামনে বসেন কতিপয় গুনাহগার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তাদের মুখের বাতাস, বাষ্প, হাওয়া এত পাওয়ারফুল আর শক্তিশালী, সাতটাবক জমিন ও আসমান ভেদ করে আমি খুঁটিকে দাঁড়াইতেছি। আল্লাহ বলে স্থির হয়ে যাও। বলে না, স্থির হব না। কি করলে স্থির হবা তাই বলো। এবার নূরের খুঁটির মুখ খুলে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয় তো খুঁটিতে কথা বলে, আর যদি আল্লাহ তৌফিক উঠায়া নাই তো জিহ্বা ঠোঁট থাকা সত্ত্বেও কথা বলতে পারে না, নাম তার বোবা। ঠিক কিনা? ও ভাইজান, বাপজান, নূরের খুঁটিতে বলে আল্লাহ ওই জায়গায় যতগুলো মানুষ এসেছে তুমি যদি মাফ করে দাও আমি নূরের খুঁটি স্থির হয়ে যাব। এবার আল্লাহ বলে ও হাবিলিনা ফেরেশতারা সাক্ষী থাকো, ও নূরের খুঁটি স্থির হয়ে যাও। ওই জায়গায় যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ মাফ করে দিলাম। উদউনি আস্তাজিব লাকুম, हर घड़ी वो देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। তাহলে আল্লাহ যদি আমাদের সকলকে মাফ করে দেয় আমরা খুশি না বেজার? খুশি। কে কে খুশি? আল্লাহকে হাত জায়গায় দেখান, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার আমি আমার জায়গায় ফিরে যাব, আল্লাহু আকবার। পিছনে যারা এসেছে তারা কিন্তু জানে না কোন পথে চলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই, এই দেখেন গুনাহ, আবাব এই হলো গুনাহ, ঠিক না? আল্লাহ মাফ করে দিলেন, এবার কি হয়ে গেল? সাদা হয়ে গেল না? আল্লাহ বলে ও বান্দা, ও আমার আদরের বান্দা, মহব্বতের বান্দা, ও আমার ভালোবাসার বান্দা, আমার নিজ কুদরতি হাত দ্বারা তৈরির বান্দা, অসন্তুষ্ট হইস না, মনক্ষুণ্ণ হইস না। আমার কুদরতি হাত আছেন, এই কুদরতি হাত দেয়া জায়গাটা খালি রাখি না। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওই খালি জায়গাটা আমি আল্লাহ সওয়াব লিখে ভরপুর করে দেই। বলে না সুবহানাল্লাহ। আরে নামাজ পড়া লাগবে না? লাগবে না? রোজা রাখা লাগবে না? লাগবে না? সামনে রমজানুল মুবারক আসছে, ঈমানের সাথে রোজা রাখবেন, পিছনের যাবতীয় এক বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। নামাজ পড়বেন, এক নামাজ থেকে আরেক নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ, মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। জুমার নামাজের কারণে এক জুমার থেকে অপর জুমার মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ maaf করে দিবেন। কথায় কথা এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছে, হাসান হুসাইন তুমি জানো আমার উম্মতকে আমি পাজা করে জান্নাতে নিয়ে যাব। আমার উম্মতকে আমি পাজা করে জান্নাতে নিয়ে যাবো। বলছে না না, কিরাম পাজা করবেন একটু দেখিয়ে দেবেন, একটু দেখাবেন। না না, কিরাম পাজা করি না। সব জায়গায় সব জিনিস দেখাই না যাই। বলছে না, একটু দেখবো। বলে কাল সকালে তোদের বাড়ি যাবো, দেখিয়ে আসবো। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে শীতকালীন সময়ে চাদরটা গায়ে দিয়ে আলীর বাড়িতে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে নানাকে হুসাইন দেখতে পেরেছেন। ও নানা, আপনি বলেছিলেন উম্মতকে পাজা করে জান্নাতে নিয়ে যাবেন, আজকে আমাকে দেখায় দিতে হবে। বলে তুই অত মাতিস না, চেতিস না, এই দেখানোর জন্যই আমি এসেছি। ফাতেমা বলছে তো না, নানার আসতি দে, বসতি দে, তারপরে প্রশ্ন করিস। ছোট মানুষ তো। রাসূল বলে না ফাতেমা, শুনে রাখ, আমি গতকাল হুসাইনের সাথে ওয়াদা বাধ্য যে আমি এসে দেখায় দেব। আল্লাহু আকবার। রাসূল আলীকে ডাকলেন, বসো। ফাতেমাকে ডাকলেন, বসো। হাসানকে ডাকলেন, বসো। হুসাইনকে ডাকলেন, বসো। এই বসলেন। রাসূলের গায়ে যে চাদরটা ছিল এই চাদরটা নিয়ে